ছি বৌদি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি মাকে চোর বদনাম দিচ্ছ। তোমার কথা মতো যার হাতে একটা শাখা থাকবে না সেই ওই গয়নাটা সরিয়েছে। এখন তো দেখছি মায়ের হাতেই একটা শাখা নেই। অনেক অন্যায় ক্ষমা করেছি তোমার। আজ যা করেছো না, শাস্তি তোমার পেতেই হবে। কিন্তু মা। চুপ, একদম চুপ। অনেক নিচে কথা সয়েছি। নাটক, তুমি সবার সামনে নাটক করছো। তুমি সবার সামনে সত্যিটা কবুল করবে নাকি আমাকে দিয়ে বলাবে? মা, কোন সত্যি? আমি তো কিছু বুঝতে পারছি না। তার মানে তুমি ভালো কথার মানুষ নয়, তাই তো? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলে ঠিক হবে, তাই তো? বেশ, আমি তাই করছি। তুমি যখন সবার সামনে সত্যিটা স্বীকার করবেই না, তখন আজই তোমার এ বাড়িতে শেষ দিন। আপনার পায়ে পড়ছি, আমাকে বাড়ি থেকে বার করে দেবেন না মা, আমাকে বাড়ি থেকে বার করে দেবেন না। মা, আমি বলছি মা, সত্যি কথাটা আমি সবার সামনে বলছি। হ্যাঁ মা, বলো। আর কি বলবো, মা হয়েছি, সব চিন্তা তো আমার। বড় দিদি হয়ে তোমার তো কোনো দায় নেই। তোমার বোন যে ছেলেটিকে জুটিয়েছে, সে তো এখন বলছে 2 লাখ টাকা না হলে তোমার বোনকে বিয়ে করবে না। কি বলছো কি? তোমার বোন তো সে কথা শুনে খাওয়া দাওয়া ছেড়ে বসে আছে। বলছে আগে 2 লাখ টাকা জোগাড় করো, তারপর আমি ভাতের দানা মুখে তুলবো। তাছাড়া দেখ, ছেলেটা শিক্ষিত, ভালো সম্বন্ধ। আমি কিন্তু এটা হাতছাড়া করতে চাই না। কিন্তু মা, অত টাকা কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে সেটা তুমি ভাবো। দেখো, তোমার বিয়েতে আমাদের জমানো যা ছিল আমরা সব দিয়েছি। এবার বোনের বিয়ের কিছু দায়িত্ব তোমাকে নিতেই হবে। কাকুলি, মা আমার, দেখ তুই তো আমার ভরসা, তুই বোনটাকে বাঁচা মা। যেখান থেকে পারিস তুই টাকাটা জোগাড় কর। দেখ, এইটুকু অনুরোধ মা হিসেবে তোর কাছে আমার, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমি দেখছি। এখন আমি কি করি? এত টাকা কোত্থেকে জোগাড় করবো? মা, আমি আজই তোমার গয়নাগুলো নিয়ে আসছি। দাঁড়াবা, যাচ্ছিস যখন, তখন এই আমার গয়নাগুলো আর মেজ বৌমার গয়নাগুলো একটু পালিশ করে নিয়ে আসা। বড় বৌমা,
আমার এখানে যা যা গয়না আছে নিশিতের হাতে দেওয়া পালিশ হয়ে আসবে। আমি তখন ওই গয়নার লোভে বদ্দির ঘরের দিকে যাই। নিশিত, আমি বুঝতে পারিনি গয়নাটা বেচে দেওয়ার জন্য মা এতটা রেগে যাবেন। ওই মুহূর্তে তখন টাকা জোগাড় করার জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমি হ্যাঁ গণেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দুধটা বসিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। এই তো গয়না বাস্কো, এবার শুধু সুযোগের অপেক্ষা। আমি ভেবেছিলাম যে গয়নাটা চুরি গেলে পুরো দোষটা বদ্দির উপর পড়বে। তাই আমি তককে তককে ছিলাম কখন কখন গয়নাটা সরানো যায়। সেদিন ডায়নার ব্যাগ থেকে ওই ম্যাশকি নিতে আমি বদ্দির ঘরে যাই। তখনই আয়না দিয়ে গয়নার বাস্কটা আবার আমার চোখে পড়ে। বদ্দির না কোনো বুদ্ধি নেই, সেই থেকে গয়নাটাকে এখানেই ফেলে রেখেছে। এটাই মোক্ষম সুযোগ রে কাকুলি, সরিয়ে ফেল, ওর থেকে ভালো দেখে একটা দামি গয়না সরিয়ে ফেল। এই রে, এদিকে কি যেন আসছে। ওরে বাবা, এটা তো আবার বাঘের গুহা। আমি বাবা পেছনে দরজা দিয়ে পালাই। হে কি, ডায়নার ব্যাগ খোলা কেন? সুযোগ বুঝে আমি একসময় বদ্দির ঘর থেকে গয়নাটা সরিয়ে ফেলি। বদ্দি খাতা কি সব লিখছিল, তারপর হঠাৎ করে কালি ফুরিয়ে গেল। পেনে তো কালিই নেই। একটা পেনেও কালি নেই।